নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মং ফুড স্টোরিতে স্বাগত। আজকে একটা খুবই সিম্পল আর হেলদি আর সুস্বাদু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নেব রুই মাছ। মাছগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরের মাছগুলো আর এক টুকরো মাছের ডিম ভালো করে ভেজে মাছ দুটো তুলে নিয়ে ডিমটাকে একটু টুকরো করে ভেজে নেব। তাহলে ডিমের মধ্যে একটু মশলা যাবে আর খেতেও ভালো লাগবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য গোটা জিরে আর টুকরো করে রাখা আলু। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িটাও লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর স্বাদ অনুযায়ী লবণ। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তারপরে আরও একটু ভালোভাবে নেড়ে নিয়ে টমেটোটা গলে আসলে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য গরম জল। জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বড়ি দিয়ে আরও ভালোভাবে গ্যাসটা মিডিয়ামে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব কচি সজনে ডাঁটা দিয়ে একটু ফুটে উঠলে আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর মাছের ডিমের টুকরোগুলো। তারপর আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ডাঁটা, বড়ি, আলু দিয়ে মাছের ঝোল দেখতে যেমন সুন্দর, খেতে আরও সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আজকের জন্য টাটা।